মা লক্ষ্মী হলেন সমৃদ্ধি এবং শান্তির দেবী, কিন্তু তিনি স্বভাবগতভাবে চঞ্চলা। অনেকে অনেক পরিশ্রম করেও কেন জীবনে উন্নতি করতে পারেন না বা কেন তাদের হাতে টাকা থাকে না, তার পেছনে লুকিয়ে আছে কিছু আধ্যাত্মিক এবং আচরণগত কারণ। প্রেরণার গল্পকথা হিসাবে লক্ষ্মী মায়ের অসন্তুষ্টির কারণগুলো জানলে আমাদের জীবন আরও গোছানো হতে পারে। মা লক্ষ্মী সেই ঘরে কখনো প্রবেশ করেন না যেখানে সারাক্ষণ অশান্তি, নোংরামি এবং আলস্য বিরাজ করে। যারা সূর্যোদয়ের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকেন বা যারা সূর্যাস্তের সময় ঘরে আলো জ্বালেন না, তাদের ওপর দেবী অত্যন্ত বিরক্ত হন। মা লক্ষ্মীর মতে অন্ন হল ব্রহ্ম, তাই যারা খাবার নষ্ট করেন বা অন্নকে অপমান করেন তাদের গৃহ থেকে দেবী স্থায়ীভাবে বিদায় নেন। বড়দের প্রতি অশ্রদ্ধা এবং বিশেষ করে যেখানে নারীদের সম্মান করা হয় না, সেখানে লক্ষ্মীমা এক মুহূর্তেও অবস্থান করেন না। অর্থকষ্ট দূর করার গোপন শিক্ষা হল অর্জিত অর্থের সৎ ব্যবহার করা। আপনি যদি কেবল নিজের সুখের জন্য টাকা খরচ করেন এবং অসহায় মানুষকে সাহায্য না করেন, তবে সেই অর্থ আপনার জীবনে দুর্ভাগ্য বয়ে আনবে। দেবী লক্ষ্মী সেখানেই স্থির হন যেখানে সঞ্চয় করার প্রবৃত্তি এবং দান করার মানসিকতা উভয়ই থাকে। পরিচ্ছন্ন পোশাক পরা, মিষ্টি কথা বলা এবং নিজের কাজের প্রতি সৎ থাকাই হল দেবীকে প্রসন্ন করার উপায়। আপনি যদি আপনার মন ও ঘরকে মন্দিরের মতো পবিত্র রাখতে পারেন, তবে দারিদ্র্য আপনার ছায়াও স্পর্শ করতে পারবে না এবং আপনার জীবন ঐশ্বর্যে ভরে উঠবে।